অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল জনসন আইপিএলকে দোষারোপ করেছে। ডব্লিউটিসি ফাইনাল সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল, তারপর কথা উঠাতে শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়ার যত প্লেয়ার আছে সবাই বলছে, এবং খাস করে মিচেল জনসন বলেছে কি আইপিএলের জন্য অস্ট্রেলিয়া দল হয়তো হেরে গিয়েছে ডব্লিউটিসি ফাইনাল সাউথ আফ্রিকার কাছে। তো সব থেকে বড় প্রশ্ন উঠিয়েছে জশ হেজেলউডকে নিয়ে। জশ হেজেলউডকে নিয়ে সে কথা বলেছে এবং বলেছে কি আইপিএল যখন থেমে গিয়েছিল এক সপ্তাহের জন্য, তারপর যখন আইপিএলটা চালু হলো অস্ট্রেলিয়ার অনেক প্লেয়ার আসেনি আইপিএল খেলতে, যেমন মিচেল স্টার্ক, জেক ফ্রেজার মাকগার, কয়েকটা প্লেয়ার আইপিএল খেলতে আসেনি বাকি যে আইপিএলের ম্যাচগুলো ছিল সেই ম্যাচগুলোতে। কিন্তু জশ হেজেলউডের ফিটনেস ঠিকঠাকভাবে ছিল না এবং তা সত্ত্বেও সে আইপিএল খেলার জন্য চলে এসেছিল। লিগ ম্যাচগুলো সে খেলেনি কিন্তু প্লে অফের ম্যাচগুলো সে খেলেছিল, এবং এটাকে নিয়েই সব থেকে বড় প্রশ্ন উঠিয়েছে মিচেল জনসন। মিচেল জনসন বলেছেন ডব্লিউটিসি ফাইনালের আগে আপনি কিভাবে যেতে পারেন আইপিএল খেলতে। আইপিএল যদি ঠিকঠাক টাইমে হয়ে যেত তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু আইপিএল থামলো, আবার আপনি আইপিএল খেলতে চলে গেলেন। নিজের ন্যাশনাল ডিউটি ছিল তোমার 10 দিন পরই, এবং সেখানে তোমাকে রেডি হতে হতো, তৈয়ারি করতে হতো ফাইনাল ম্যাচের জন্য। তো সেটা জশ হেজেলউড করেনি। মিচেল স্টার্ক বলে দিয়েছিল কি আমি যাব না, সে নিজে জিম্মেদারি নিয়েছিল ন্যাশনাল ডিউটির এবং তুমি নিতে পারলে না, এরকমভাবে বলেছে কি জশ হেজেলউডকে আইপিএল খেলতে যাওয়া উচিত ছিল না, তাকে ন্যাশনাল ডিউটি থেকে কাজ করতে হতো এবং ডব্লিউটিসি ফাইনালের তৈয়ারি করতে হতো, এইরকমভাবে বলেছেন মিচেল জনসন। জশ হেজেলউড ডব্লিউটিসি ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র 2টো উইকেট নিতে পেরেছে পুরো ম্যাচে, 2টো ইনিংসে। তো তাই জন্যই অনেক বড় বড় প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এবং এমনও নয় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও তো এই ম্যাচে রান করেনি। প্রথম ইনিংসে 212 রান করেছিল, দ্বিতীয় ইনিংসে 207 রান করেছিল, দ্বিতীয় ইনিংসে তাও মিচেল স্টার্ক করে নিয়েছিল 58 রান এবং অ্যালেক্স ক্যারি করেছিল 43 রান দিয়ে 207 রানে পৌঁছতে পেরেছিল। তো অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও তো রান করতে পারেনি। উসমান খাওয়াজা আইপিএল খেলছিল না, মান্নাস লাবুসেন আইপিএল খেলছিল না, ক্যামেরন গ্রিন আইপিএল খেলছিল না, স্টিভেন স্মিথ আইপিএল খেলছিল না। তো তারা তো মেন ব্যাটসম্যান অস্ট্রেলিয়া দলে, তা সত্ত্বেও তো তারা খেলতে পারলো না, ঠিকঠাকভাবে রান করতে পারলো না। তো আপনি একটা প্লেয়ারের ওপরে কিভাবে আপনি কথা উঠাতে পারেন? তো এটাই সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি জশ হেজেলউডকে নিয়ে কেন এতগুলো কথা বলা হচ্ছে অস্ট্রেলিয়ার মিচেল জনসনের তরফ থেকে। মিচেল জনসন শুধু একমাত্র প্লেয়ারের ওপরেই কোশ্চেন উঠিয়েছে এবং বলেছেন কি জশ হেজেলউডকে যাওয়া উচিত ছিল না ভারতে আইপিএল খেলার জন্য। ডব্লিউটিসি ফাইনাল একমাত্র কারণ হতে পারে কি আইপিএলে যে প্লেয়ারগুলো খেলছিল সেই প্লেয়ারগুলো আবার আইপিএলে ফিরে গিয়েছিল। যখন আইপিএল থেমে গিয়েছিল এক সপ্তাহ পর যখন চালু হলো, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, জশ হেজেলউড এই প্লেয়ারগুলো আইপিএল খেলতে চলে এসেছিল। প্যাট কামিন্স তো ভালো পারফরমেন্স করেছিল, 6 উইকেট নিয়েছিল প্রথম ইনিংসে, এবং ট্রাভিস হেড শুধু রান করতে পারেনি। ট্রাভিস হেড একটা ব্যাটসম্যান, ট্রাভিস হেড যখনই যেখানেই ক্রিকেট খেলুক না কেন ব্যাটসম্যানদের কোনো সমস্যা হয় না, আইপিএল হোক বা টেস্ট ক্রিকেট হোক। ট্রাভিস হেড তো টেস্ট ক্রিকেটেও 20-র মতো ক্রিকেট খেলে, তো তাকে তো টেকনিকের কোনো প্রয়োজন হয় না। তো এর আগেও ট্রাভিস হেড তাবড়তোড় ক্রিকেট খেলেছে, টেস্ট ক্রিকেটে 1 ডে 20-র মতো ক্রিকেট খেলেছে, তো তার অতটা সমস্যা হওয়ার কথা ছিল না, সে ফেল হয়েছে পুরোপুরিভাবে। কিন্তু একমাত্র প্লেয়ার জশ হেজেলউডের ওপরে সে কথা উঠিয়েছে এবং বলেছে কি জশ হেজেলউডকে আইপিএল খেলতে যাওয়া উচিত ছিল না, ডব্লিউটিসি ফাইনালের জন্য রেডি হওয়া উচিত ছিল, দলের সঙ্গে থাকা উচিত ছিল, এরকমভাবে বলেছেন মিচেল জনসন।